আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইব সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে যে টিকটক ট্রেন্ডিং এর সাউন্ড ভিডিও দেখতেছেন, এই সাউন্ডটা কিন্তু মোটামুটি টিকটকে অনেকটাই ভাইরাল, সেটা সবাই জানেন। তো এর জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন ফিস ইন্টোর পর। May I come in? টিকটকের এই সাউন্ড দিয়ে ভিডিও মেক করতে হলে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। অ্যান্ড হচ্ছে আমাদের এই ভিডিও ক্লিপ ক্লিপ বলতে যে সাউন্ডটা আমরা ইউজ করছি, সাউন্ডটা প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে হচ্ছে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর ফটোস অপশনে চলে যাব। তো ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের এই ভিডিওটার জন্য টোটাল 9টা পিকচার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে টোটাল হচ্ছে 9টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 9টা পিকচার সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আমাদের একটা অডিও অ্যাড করতে হবে। তো অডিওটা অ্যাড করার জন্য আমরা অ্যাড অডিওতে ক্লিক করব, তারপর এক্সট্রাক্টেড। তো সাউন্ডটা আপনার যেখানে আসে জাস্ট ওইখান থেকে সিলেক্ট করে এটা ইনপুট সাউন্ড অডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে আমরা ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করব। তো ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করার জন্য প্রথম পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 2.7। এখান থেকে হচ্ছে প্রথম পিকচারটা আমরা 2.7 করে দেবো। দেন পরবর্তী যে 2 নম্বর পিকচারটা হবে হচ্ছে 1.1। এখান থেকে হচ্ছে 1.1 করে দিব। তো তারপরে যে যতগুলো পিকচার আছে এখান থেকে তারপরে হচ্ছে যেহেতু 7টা পিকচার আছে, 7টা পিকচার হচ্ছে 1.0s হবে, অর্থাৎ বরাবর যে 1 সেকেন্ড। তো এখান থেকে বরাবর আপনারা 1 সেকেন্ড করে দেবেন। ওকে, এখান থেকে আমি যে 1.0s দিতেছি দেখতেছেন এইরকমটা হবে। তো 1.0 করে দেবেন। অলরাইট, আমাদের এখানে হচ্ছে ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা ইন্ডিকের দিকে যে ওয়াটারমার্কটা পাবো জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর ডিলিট আইকনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো এরপর এখানে হচ্ছে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। অ্যান্ড হচ্ছে আমাদের যে এখানে কিছু ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে অ্যান্ড ট্রানজিশন ইফেক্ট। ওকে, তো একে একে এখানে আমরা সিরিয়াল বাই সিরিয়ালে অ্যাড করবো। তো প্রথমে আমরা অ্যানিমেশনগুলো অ্যাড করবো। তো প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পরে অ্যানিমেশনে চলে যাব। তারপর এখান থেকে হচ্ছে আমরা কম্বোতে চলে যাবো। এখান থেকে হচ্ছে আমরা ডিস্টর্ট রাইট নামে একটা অ্যানিমেশন দেখতে পাবো। তো এখান থেকে আমরা সাইডে স্ক্রল করলে দেখতে পাবো ডিস্টর্ট রাইট। তো ডিস্টর্ট রাইটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এখানে আমরা 2 নম্বর পিকচার অ্যানিমেশন দেওয়ার জন্য 2 নম্বর পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর কম্বোতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে ওয়াবল নামে যে অ্যানিমেশন পাবো একটা, ওয়াবলটা সিলেক্ট করে দিব। তারপর এখানে আমরা আবারও ঠিক মার্কে ক্লিক করে দেওয়ার পর যেই পরবর্তী যে 3 নম্বর পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর আবারও কম্বোতে চলে যাবো। তো এখান থেকে হচ্ছে আমরা 3 থেকে শুরু করে আমরা লাস্ট পিক পর্যন্ত আমরা 3 নম্বর পেন্ডুলাম 1, দেন 4 নম্বর হচ্ছে পেন্ডুলাম 2। ওকে, তো এইখান থেকে 3-এর থেকে শুরু করে আপনার পেন্ডুলাম 1-2 করে এইভাবে আপনার শেষ পর্যন্ত যতটুকু যায় ততটুকু আপনি এইভাবে সিলেক্ট করতে থাকবেন। তো এখানে আমরা একটার পর একটা আর কি 1-2 করে সিলেক্ট করবো, আপনারা যেরকমটা দেখতেছেন। অ্যানিমেশনগুলো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখন হচ্ছে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্টগুলো অ্যাড করার জন্য প্রথম পিকচারে স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো। দেন হচ্ছে ভিডিও ইফেক্টে। তারপর আমরা এখান থেকে বেসিক ক্যাটাগরিতে যাবো প্রথম ইফেক্টটার জন্য। তো প্রথম পিকচারের জন্য আমাদের বেসিক ক্যাটাগরি থেকে 2 নম্বর যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম। তো এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর টিক মার্কে ক্লিক করে দেবো। তো প্রথম পিকচারের জন্য জাস্ট এই অ্যানিমেশনটা হবে। ওকে, এই ইফেক্টটা হবে। তারপরে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারের জন্য আমাদের সেম একটা ইফেক্ট হবে। তো ইফেক্টটা অ্যাড করার জন্য ভিডিও ইফেক্টে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে যাবো। এখান থেকে পার্টি ক্যাটাগরি, দেন পার্টি ক্যাটাগরি থেকে আমরা হচ্ছে পালস নামে একটা ইফেক্ট দেখতে পাবো এখানে। তো কিছুটা নিচে স্ক্রল করলে এখানে আমরা পালস নামে একটা ইফেক্ট দেখতে পাবো। তো এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ঠিক মার্কে ক্লিক করবো। তো এইটা আমরা কী করবো, জাস্ট এইভাবে হচ্ছে যতটুকু আমাদের এই পিকচারটা ডিউরেশন ততটুকু রাখবো। রাখার পর এখান থেকে আমরা কপি করবো। এখান থেকে কপি অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রত্যেকটা কপি করে নিব যতগুলো পিকচার আছে। তো প্রত্যেকটাতে এইভাবে কিন্তু আপনার একটা করে কপি করে নিতে হবে। ওকে, তো আপনি একবারে চাইলে কিন্তু ডিউরেশনটা লং করে দিলে হবে না, এখান থেকে আপনার একটা করে কপি করতে হবে। তো কপি করার পর এখন আমাদের সর্বশেষ কাজ হচ্ছে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করা। তো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আমরা যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যেহেতু আমাদের নেটটা সম্ভবত একটু স্লো কাজ করতে চাই, তো এখান থেকে ক্যামেরাতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে পুল আউটটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অল করে দেবো। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এখান থেকে আমাদের জাস্ট প্রথম পিকচার ট্রানজিশন ছিল না, তাই এই কারণে আমরা যেহেতু প্রত্যেকটা পিকচার ট্রানজিশন দিতে হচ্ছে, প্রত্যেকটাতে একটা করে না দিয়ে একবার দিয়ে দিলাম। এখন জাস্ট আমরা প্রথম পিকচার অ্যান্ড দ্বিতীয় পিকচারের মাঝখানে যে ট্রানজিশনটা এটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা নান করে দিব। নান করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, তো এখান থেকে আমাদের প্রথম পিকচারটা ট্রানজিশনটা আউট হয়ে গেল, আর বাকি যে পিকচারগুলো প্রত্যেকটাতে ট্রানজিশন রয়ে গেল। তো আপনারা চাইলে একটা করে এখানে অ্যাপ্লাই করতে পারেন। সব কাজ এখন আমাদের কমপ্লিট, জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করে দেখব। তো আমাদের সাউন্ডটা এখানে দেওয়া আছে, আমরা সাউন্ডটাকে জাস্ট হাইড করে রাখছি কপিরাইটের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমস্যার কারণে। তো আশা করি এইভাবে যদি আপনারা ভিডিওটা মেক করেন তাহলে যেরকম ধরনের ট্রেন্ডিং দেখছেন খুব সুন্দরভাবে আর কি ভিডিওটা মেক হয়ে যাবে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা রেজলিউশনটাকে হাই করব, করার পর ভিডিওটাকে সেভ করে দিব।
সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়ালের মধ্যে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।